অনেক দিন আগের কথা। কমলপুর নামক একটি সুন্দর সুবিশাল রাজ্য ছিল। সেই রাজ্যের রানী ছিলেন দায়িত্ববান ও ন্যায়পরায়ণশীল। সেই রাজ্যের রানীর একটি মাত্র মেয়ে ছিল। তার নাম ছিল লীনা। সে ছিল সৎ কিন্তু খুবই অলস। কোনো কাজ বা শারীরিক পরিশ্রম করতে একদমই চাইতো না। রাজকন্যা লীনা শুধু গল্পের বই পড়তে আর কল্পনা দেখতে ভালোবাসতো। একদিনের কথা, কুমারী লীনা, সকাল হয়েছে, সে কখন, কিন্তু আপনি এখনো আপনার বই পড়ার ঘর থেকে বাইরে গেলেন না। এদিকে রানীমা খাওয়ার টেবিলে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি এখনই চলুন আমার সাথে। উফ, রাইমা, তুমি তো জানো আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগে। আর ওই সময় শুধু বই আমার জগৎ। আর আমি সেখানে হারিয়ে যাই, আমার অন্য কোনো বিষয়ে খেয়াল থাকে না। কিন্তু রাজকুমারী লীনা, এটা তো একটা খারাপ অভ্যাস। আপনি এই রাজ্যের রাজকুমারী, আপনার সব দিকে নজর রাখা দরকার। আপনি তো দিন দিন অলস হয়ে যাচ্ছেন, যা মোটেও ভালো লক্ষণ নয়। কেন? রাজ্য পরিচালনার জন্য আমার মাই তো যথেষ্ট। এই বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? আমার মা সব বিষয়ে পারদর্শী, আমার কোনো সন্দেহ নেই তাতে। তাই আমি ওইদিকে নজর রাখতে চাই না। আর হ্যাঁ, তুমি আমার ঘরে আসলে অনুমতি নিয়ে আসবে, কারণ আমি চাই না তুমি আমার পড়ার সময় কেউ আমাকে ডিস্টার্ব করুক। এখন তুমি আসতে পারো। আর হ্যাঁ, তোমাদের রানীমাকে বলে দাও আমি এখন খাবো না। আমার যখন খেতে মন চাইবে আমি তোমাকে দেখে নেব। যথাজ্ঞা রাজকুমারী, আমি রানীমারে এখনই গিয়া সব কথা জানাচ্ছি। আর পরবর্তী সময়ে আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি নিয়ে ঢুকবো। এই বলে দাসী রাইমা সেখান থেকে চলে যায়। অন্যদিকে লীনা আবারও বই পড়তে শুরু করে আর বিভিন্ন গল্প পড়ে একা একাই হাসতে থাকে আর নিজের মনের কথা বলতে থাকে। সে সময় কেউ রাজকুমারীকে ডাকলেই বিরক্ত হন আর অনেক রাগ দেখায়। রানীমা, আপনি আর খাবার নিয়ে বসে থাকবেন না। রাজকুমারী লীনা বলেছে আপনি খেয়ে নিতেন। রাজকুমারী যখন খাবার খাবেন তখন উনি আমাকে ডেকে নেবে। ঠিক আছে দাসী, তুমি এখন যাও। আমি খাবার খেয়ে নিচ্ছি, আর কিছু দরকার পড়লে আমি তোমাকে ডাকবো। রাজকুমারীর এই বিষয়টা নিয়ে ওর সাথে কথা বলতে হবে। তারপর রানী খাওয়া শেষ করে রাজকুমারী লীনার ঘরে যায় আর গিয়ে দেখে রাজকুমারী এক মনে বই পড়ছেন আর অনেক জোরে হেসে উঠছেন। তখন রাজকুমারী লীনা হঠাৎ রানীমাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, উফ মা, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি। তুমি আমার ঘরে এসেছো, কিন্তু একটু শব্দ করে আসবে তো? আর একটু হলে আমার প্রাণটাই হয়তো বেরিয়ে যেত। তোমার গল্পের বই ছাড়া অন্যদিকে খেয়াল থাকলে তো তুমি বুঝতেই পারতে যে তোমার ঘরে কে এলো আর কে গেল। তোমার এই বিষয়গুলো আমার মোটেই ভালো লাগছে না। তুমি এবার গল্পের দুনিয়া থেকে বাস্তব জগতে ফিরে এসো, না হলে একদিন তুমি চাইলেও আর অন্য কিছুই করতে পারবে না। মা, আমার তো গল্পের বই পড়তে অনেক ভালো লাগে, আর অন্যদিকে একদমই মন বসাতে পারি না। তাই তো আমি সারাদিন গল্পের বই নিয়ে বসে থাকি আর ভাবি গল্পের মতোই আমার জীবনেও এমন কোনো সত্যি ঘটনা ঘটে যাবে। রাজকন্যা লীনা, তুমি হয়তো জানো না, গল্প আর বাস্তব কোনো দিন এক হয় না। গল্প শুধু কল্পনায় দেখায় আর বাস্তব জীবনকে উপলব্ধি করতে শেখায়, যা তোমার একদমই নেই। মা, আমি এভাবেই থাকতে চাই, আর অন্য কিছুর জন্য তুমি তো আছো। তুমি বাকি দিনগুলো না হয় দেখে রাখবে। এখন আমার ঘর থেকে যাও, আমি পড়তে চাই। আমি কল্পনার জগতে ভাসতে চাই। রানীমা রাগ করে বলেন, ঠিক আছে, তুমি শুধু তোমার গল্পের বই নিয়ে পড়ে থাকো, আর অন্য কিচ্ছু খেয়াল রাখতে হবে না। তুমি তো ভুলেই গেছো তুমি এই রাজ্যে রাজকন্যা, আর কোনো এক সময় তোমাকে এই রাজ্য পরিচালনা করতে হবে। আবারও বলছি, তুমি নিজেকে প্রস্তুত করো আর গল্পের জগৎ থেকে বেরিয়ে এসো। এরপর রানীমা রাজকন্যা লীনার ঘর থেকে বাইরে চলে যায় আর আপন মনে ভাবতে থাকে, এভাবে চলতে পারে না। এভাবে চলতে থাকলে একদিন হয়তো আমার মেয়ে লীনা গল্পের জগতে তার জীবন হারিয়ে ফেলবে, আর সেখানেই সাজিয়ে ফেলবে তার জীবন। তাকে বাস্তব জগতে ফেরানোই যাবে না কখনো। তাই যত দ্রুত সম্ভব আমাকে এর কোনো একটা ব্যবস্থা করতে হবে। দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেতে পারে। সকাল গড়িয়ে দুপুর হয়ে যায় আর রাজকুমারী বুঝতে পারছিল তার খিদে পেয়েছে, কিন্তু তখন কোনো দাসী রাজকন্যা লীনাকে খাবার খাওয়ার জন্য বলেনি। তাই রাজকন্যা রেগে গিয়ে বলে, দাসী, দাসী, তোমরা কোথায় গেলে? সব এদিকে এসো, আমার কিছু বলার আছে। তোমরা দ্রুত আমার কাছে এসো, রাজকন্যা লীনার হুকুম। তারপর দাসী রাইমা দৌড়ে রাজকন্যা লীনার কাছে যায় আর বলে, রাজকন্যা, আপনি আমাকে ডেকেছেন?
আমি কি আপনার কোনো সাহায্য করতে পারি? তোমাদের কি কোনো জ্ঞান নেই? সকাল থেকে দুপুর হয়ে গেল, কিন্তু এখনো তোমরা আমার জন্য খাবার নিয়ে আসোনি। আমার কি খিদে পায় না? তোমাদের কি দায়িত্ব নেই আমার খোঁজ খবর নেয়ার? তোমরা সারাদিন কি এমন কাজ করো যে আমার খবর নিতে আমার ঘরে আসতে পারো না? কিন্তু রাজকন্যা, আপনি তো বলেছেন আপনার যখন খেতে মন চাইবে তখন আপনি আমায় ডাকবেন, আর সেই কারণে আমি আপনার ঘরে আসিনি। আমি না করেছি বলে তুমি আসতে পারলে না? ঠিক আছে, এখন তুমি যাও আর দ্রুত আমার জন্য খাবার নিয়ে এসো। কিছুক্ষণ পর দাসী রাইমা রাজকন্যার জন্য অরেঞ্জ জুস নিয়ে আসে। রাজকন্যা লিনা দেখে হেসে বলে, বাহ, তুমি আমার জন্য কত সুন্দর খাবার নিয়ে এসেছো। আমি তো এগুলোই খেতে পছন্দ করি। আমার জুস খেতে অনেক ভালো লাগে। আর হ্যাঁ, কাল থেকে তুমি আমার জন্য ফলের জুস নিয়ে এসো। পরের দিন সকালে তারা রাজকুমারীকে নিয়ে এক পুরনো দোকানে যায়, আর সেখানে এক বৃদ্ধ মহিলা রাজকুমারী লিনাকে বলে, রাজকুমারী, আপনি আমাকে একটু সাহায্য করুন। আমার ঘরে ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা দুদিনে যাবৎ কিচ্ছু খায়নি। আপনি যদি দয়া করে আমার এই জুতো জোড়া নিয়ে আমাকে কিছু খেতে দেন, কিছু টাকা দেন, তাহলে আমি ওদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করতে পারি। আপনার এই জুতা দেখতে ভীষণ অদ্ভুত আর অনেক পুরনো লাগছে, কিন্তু হ্যাঁ, এই জুতোর মধ্যে মনে হচ্ছে অ্যাডভেঞ্চার কিছু জিনিস পাওয়া যাবে। তাই তোমার কষ্ট এবং আমার কৌতূহলের জন্য আমি এই জুতো জোড়া নিলাম, আর এই নাও তোমার জুতোর মূল্য। তারপর রাজকন্যা লিনা পুরনো জুতা জোড়া নিয়ে রাজমহলে ফিরে আসে, আর রাজকন্যা লিনা জুতো জোড়া তার ঘরে রেখে দেয়। কিন্তু হঠাৎ দেখতে পায় জুতার ভেতর থেকে ঝলমলে আলো আসছে, আর রাজকন্যা লিনা অবাক হয়ে যায় আর বলে, বাহ, এই পুরনো জুতোর ভেতর থেকে কি সুন্দর লাল আলো আসছে। দেখে মনে হচ্ছে সত্যি সত্যি কিছু রহস্য লুকিয়ে আছে। এই জুতোর ভেতর কিন্তু আমাকে সেটা খুঁজে বের করতে হবে। আর দেখি তো, পায়ে দিলে কেমন অ্যাডভেঞ্চার ফিল হয় আমার। দেখি দেখি। রাজকন্যা লিনা বলার সাথে সাথে রহস্যময় জুতাগুলো পায়ে পড়ে ফেলে, আর অমনি সঙ্গে সঙ্গে উপরের দিকে উঠতে লাগে। এটা দেখে লিনা চমকে যায় আর বলে, এটা আমার সাথে কি হচ্ছে? আমি উপরের দিকে ভাসছি। বাহ, ভালোই হয়েছে, পাখিদের মতো আমি ডানা ছাড়াই উঠতে পারছি। আর সত্যি এই জুতোগুলো আমাকে অ্যাডভেঞ্চার জগতে নিয়ে যাবে, যা আমি আমার কল্পনার বাইরে বইয়ের মধ্যে পড়েছিলাম। রাজকুমারী লিনা যখন উপরে ভাসতে থাকে তখন সেখানে দাসী রাইমা আসে, আর এই দৃশ্য দেখে বলে, রাজকন্যা, আপনি কিভাবে শূন্যে ভাসতেন আমাকে বলেন। দাসী, আমি অদ্ভুত জুতো জোড়া পায়ে পড়েছিলাম, সঙ্গে সঙ্গে আমি শূন্যে ভাসতে থাকি। আমি জানি না এখান থেকে কিভাবে নামবো, কিন্তু ভালো হয়েছে, আমি নতুন অ্যাডভেঞ্চার দেখতে পাবো। কিছুক্ষণ পর রাজকুমারী অনেক ওপরে উঠে যায় আর একটা গভীর জঙ্গলে এসে দাঁড়িয়ে যায়। তখন ছিল গভীর রাত। রাজকন্যা লিনা একটু ভয় পাচ্ছিল, তাই সেখানে একটা বড় গাছের নিচে চুপ করে বসে থাকে।